আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালোই আছি। গত কয়েকদিন যাবৎ ধরে আমি তোমাদের ন্যারেশনের উপর ক্লাস নিয়েছিলাম। আশা করি ওই ক্লাসগুলো তোমরা মনোযোগ দিয়ে দেখেছো এবং যে এক্সারসাইজগুলো তোমাদের করতে দিয়েছিলাম সেগুলো নিশ্চয়ই করেছো। তো তোমরা সবাই জানো যে করোনা পরিস্থিতির কারণে সারা দেশব্যাপী স্কুল কলেজ সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এই কারণে তোমরা স্কুলে আসতে পারছো না, তোমাদের পড়াশোনায় অনেক ব্যাঘাত ঘটছে। তোমাদের পড়াশোনার যাতে আরও কোনো ব্যাঘাত না ঘটে তাই আমরা এখন থেকে নিয়মিত অনলাইনে ক্লাস নিচ্ছি। তো আজকের এই ক্লাসটিও নিয়মিত ক্লাস নেওয়ারই একটা প্রয়াস। তো চলো দেখা যাক আজকের এই ক্লাসে তোমাদের জন্য কি আছে। শুধু শুধু কথা বাড়িয়ে আর লাভ নেই। তো এই কন্টেন্টটি যিনি তৈরি করেছেন তার পরিচয়টা আমরা জেনে নিই। এমডি হাসান হাফিজুর রহমান, লেকচারার অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট ইংলিশ, কেমব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। তো চলো একটা ছোট্ট ভিডিও দেখি আমরা। If you want to speak English, you must learn English. Speaking English depends on practice. If you practice, you will be able to learn English. If you had asked your teacher for help, help you. And if you are trying for a job, you must know English. So learning English is very important for everything. তো এই টেক্সটটি চলো পড়ি। ইউ ওয়ান্ট টু লার্ন অ্যান্ড স্পিক ইংলিশ। Speaking English depends on practice. If you practice, you can learn. If you practiced speaking, you would be able to speak, but you did not try. If you had asked your teacher for help, he would have helped you. Now you should try and practice if you want to learn and speak. If you practice every day, you will learn to speak better. If you are trying for a good job, you must know English. হোয়াট ইজ দ্য ভিডিও অ্যান্ড টেক্সট অ্যাবাউট? তাহলে আমরা যে প্রথম ভিডিওটা দেখলাম, এই ভিডিওতে দেখলাম একটা মেয়ে কিছু বলছে, সে কি নিয়ে বলছে এবং আমরা যে টেক্সটটা বললাম এই টেক্সটটাও কি বিষয়। আসলে মেয়েটার কথাবার্তার মধ্যে এবং এই টেক্সটের মধ্যে ছিল কিছু শর্তের ব্যাপার। যদি এটা করো সেটা হবে, যদি এটা করা হয় সেটা হতো, এরকম টাইপের সবগুলোই ছিল শর্তবোধক বা শর্তমূলক কথাবার্তা। তো ইংরেজিতে এই শর্তমূলক কথাবার্তাকে ইংরেজিতে কন্ডিশনাল বলা হয়, কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। সো আওয়ার টুডেজ লেসন ইজ অন। তো আজকের আমাদের পার্ট হচ্ছে মূলত কন্ডিশনাল সেন্টেন্সেস, কন্ডিশনাল সেন্টেন্সের উপরে লার্নিং আউটকামস। তো এই পার্ট শেষে আমরা কি কি শিখতে পারবো? আফটার কমপ্লিটিং দ্য লেসন উইল বি এবল টু, এই পার্ট সম্পন্ন করার পরে আমরা শিখতে সমর্থ হব ডিফাইন কন্ডিশনালস, কন্ডিশনাল সেন্টেন্সকে সংজ্ঞায়িত করতে পারবো। আইডেন্টিফাই দ্য স্ট্রাকচার অফ কন্ডিশনাল, কন্ডিশনাল সেন্টেন্সের গঠনের সংজ্ঞায়ন বা চিহ্নিত করতে পারবো। কমপ্লিট সেন্টেন্স ইউজিং কন্ডিশনালস, তারপরে আমরা সেন্টেন্সকে সম্পন্ন করতে পারবো কন্ডিশনাল ব্যবহারের মাধ্যমে। হোয়াট ইজ কন্ডিশনাল? কন্ডিশনাল কি?
লেটস হ্যাভ এ লুক নেক্সট। চলো পরবর্তীতে কি আছে একটু দেখে নিই। ইফ ইউ আর্ন মাচ ইউ উইল বিকাম রিচ। যদি তুমি অনেক উপার্জন করো তাহলে তুমি ধনী হবে। ইফ ইউ স্টাডিড ওয়েল ইউ উড গেট এ প্লাস। যদি তুমি ভালোভাবে পড়াশোনা করতে তাহলে এ প্লাস পেতে। ইফ ইউ হ্যাড ইনফর্ম মি আই উড হ্যাভ অ্যাটেন্ডেড। যদি আমাকে জানাতে তাহলে আমি কি যোগদান করতাম। এইটা একটা ইফ ইউ আর্ন মাচ ইউ উইল বিকাম রিচ, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে দুইটা অংশ আছে, একটা ইফ যুক্ত আর একটা ইফ ছাড়া। তো ইফ যুক্ত অংশটুকুই হচ্ছে মূলত কন্ডিশন, ইউ উইল বিকাম রিচ। আর পরের অংশ যেটা, এটা কন্ডিশনের ফলাফল, রেজাল্ট। যদি বেশি টাকা আয় করতে পারি তাহলে আমরা কি করতে পারবো, আমরা কি হব, এটার ফলাফল হচ্ছে কি ধনী হতে পারবো। ইফ ইউ স্টাডিড ওয়েল, যদি তুমি বেশি পড়াশোনা করতে তাহলে তোমার কি হতো, তোমার কি ঘটতো, এটা একটা কন্ডিশন। তাহলে রেজাল্ট দাঁড়াচ্ছে কি কি হতো, ইউ উড গেট এ প্লাস, তুমি এ প্লাস পেতে। ইফ ইউ হ্যাড ইনফর্ম মি, যদি তুমি আমাকে জানাতে, ইনফর্ম করতে, আই উড হ্যাভ অ্যাটেন্ডেড, আমি যোগদান করতাম। When any result depends on any condition is called a conditional. যখন কোনো কিছুর ফলাফল কোনো কিছুর উপরে বা কোনো শর্তের উপরে নির্ভর করে তখন এটাকে বলা হয় কন্ডিশনাল। আর সহজভাবে বলতে গেলে শর্ত বোধক বাক্যকেই কন্ডিশনাল সেন্টেন্স বলে। আর কন্ডিশনাল সেন্টেন্সগুলো সাধারণত ইফ দিয়ে শুরু হয় বা ইফ মাঝখানেও থাকতে পারে, সেটা কোনো ব্যাপার না। কন্ডিশনাল সেন্টেন্সগুলোতে শর্ত জুড়ে দেয়া থাকে। If you earn much, you will become rich. If you studied well, you would get a plus. If you had informed me, I would have attended. এখানে দেখো তিনটা সেন্টেন্স আছে, তিনটা সেন্টেন্সের স্ট্রাকচার তিন রকমের। ইফ ইউ আর্ন মাচ, এখানে ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া আছে। তারপরের অংশটা দেওয়া আছে উইল বিকাম রিচ, ফিউচার ইনডিফিনিট টেন্সে। তারপরের সেন্টেন্সে ইফ ইউ স্টাডিড ওয়েল, এটা পাস্ট ইনডিফিনিটে দেওয়া আছে। ইউ উড গেট এ প্লাস, পরের অংশ পাস্ট ইনডিফিনিটে উড আছে। ইফ ইউ হ্যাড ইনফর্ম মি, এখানে পাস্ট পারফেক্ট টেন্স দেওয়া আছে, পরের অংশ উড হ্যাভ অ্যাটেন্ডেড, এখানেও পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা এখানে তিনটা কন্ডিশনাল সেন্টেন্স পাচ্ছি এবং তিনটার স্ট্রাকচারই তিন রকমের। একটা প্রেজেন্ট টেন্স প্লাস ফিউচার টেন্স, আরেকটা পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স, আরেকটা পাস্ট পারফেক্ট টেন্স প্লাস পাস্ট পারফেক্ট টেন্স। তো এখানে তিনটা সেন্টেন্স দেখতে পাচ্ছি এবং তিনটাই তিন ধরনের স্ট্রাকচার এবং সবগুলো কি ইফ যুক্ত। আর যেহেতু ইফ যুক্ত এগুলো কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে এই স্ট্রাকচারগুলোর দিকে লক্ষ্য করে আমরা দেখতে পাচ্ছি যে কন্ডিশনাল সেন্টেন্স কত ধরনের হয়ে থাকে। কন্ডিশনাল সেন্টেন্স তিন ধরনের হয়ে থাকে। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স তিন ধরনের কি কি, এগুলো কি তোমরা বলতে পারো? আমার বিশ্বাস সবাই এগুলো জানো, তারপরও আমি বলে দিচ্ছি। কন্ডিশনাল সেন্টেন্স তিন ধরনের হয়ে থাকে, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। চলো সেন্টেন্সটা দেখি। ইফ ইউ কাম আই উইল গো, এটা একটা পূর্ণ বাক্য। এই পূর্ণ বাক্যের মধ্যে দুইটা খণ্ড বাক্য আছে বা ক্লজ আছে। ইফ ইউ কাম এটা একটা ক্লজ, আই উইল গো এটা একটা ক্লজ। একটা ক্লজের সামনে ইফ আছে আর একটা ক্লজের সামনে ইফ নেই। ইফ যুক্ত ক্লজটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরের অংশটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে এটা একটা ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচার কি হয়, প্রথমে থাকবে ইফ, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, তারপরে থাকবে দ্বিতীয় সেন্টেন্সের বা দ্বিতীয় ক্লজের সাবজেক্ট, তারপরে উইল অথবা শেল, তারপরে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম।
তাহলে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স চিনার উপায় কি? ফার্স্ট কন্ডিশনাল চিনার উপায় হচ্ছে একটা অংশ প্রেজেন্ট টেন্সে দেয়া থাকবে আর পরের অংশ ফিউচার টেন্সে বা ফিউচার ইনডিফিনিট টেন্সে দেয়া থাকবে। স্ট্রাকচার ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার প্রেজেন্ট মডেল। First conditional describe a particular situation, not in general, not habitual. তাহলে ফার্স্ট কন্ডিশনাল দ্বারা কোনো বিশেষ অবস্থার বর্ণনা করা হয়। If you study regularly, যদি তুমি নিয়মিত পড়াশোনা করো, অধ্যয়ন করো, তাহলে কি হবে? You will do better in the exam. তুমি পরীক্ষায় ভালো করবে। তাহলে ইফ যুক্ত সেন্টেন্স, এটা পুরোটাই একটা সেন্টেন্স, এটার সামনে ইফ আছে, তাই এটা কন্ডিশনাল সেন্টেন্স। ইফ যুক্ত অংশটুকু প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে, তাই পরের অংশ হবে ফিউচার ইনডিফিনিট টেন্সে। ইফ ইউ স্টাডি রেগুলারলি ইউ উইল ডু বেটার ইন দ্য এক্সাম। ইউ ক্যান স্টে, তুমি থাকতে পারো, অবস্থান করতে পারো। যদি যদি কি লিখতে পারি আমরা? ইফ ইউ ওয়ান, যদি তুমি চাও। এটা একটা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। ইউ মাস্ট রিড ওয়েল, তুমি অবশ্যই ভালো করে পড়াশোনা করবে। যদি যদি কি লিখতে পারি আমরা? ইফ ইউ ওয়ান্ট টু পাস ওয়েল, যদি ভালো করে পাস করতে চাও। ইফ ইউ আর লুকিং ফর হিম, যদি তুমি তার খোঁজ করতে থাকো, তাহলে কি হবে? কি লিখতে পারি আমরা? ইউ হ্যাড বেটার গো টু হিজ অফিস, তবে তুমি তার অফিসে যাওয়া উচিত, অফিসে বরং যাও। When you have finished your lesson, যখন তুমি তোমার কাজ সম্পন্ন করবে। You can take rest, তুমি বিশ্রাম নিতে পারো। If you have finished the work, যদি তোমার কাজ শেষ হয়, সম্পন্ন হয়। You will get a prize, তুমি একটা পুরস্কার পাবে। Go to school, স্কুলে যাও। যদি if you want to learn things, যদি তুমি কি কোনো কিছু শিখতে চাও। If I am late this afternoon, যদি আজ বিকেলে আমার দেরি হয়। Don't wait for me, আমার জন্য অপেক্ষা করো না। তো বন্ধুরা, এতক্ষণ আমরা যে সেন্টেন্সগুলো দেখতে পেলাম সবগুলোই ফার্স্ট কন্ডিশনালের এক্সাম্পল ছিল, উদাহরণ ছিল। আবারও আমি স্ট্রাকচারটা বলে দিচ্ছি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের। এর স্ট্রাকচার হচ্ছে ইফ যুক্ত অংশটা হবে প্রেজেন্ট টেন্সে এবং পরের অংশটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্সে। তো চলো এই এক্সারসাইজগুলো আমরা করার চেষ্টা করি। ইফ ইট রেন্স, যদি বৃষ্টি হয়, তো এটার সাথে আমরা মিলিয়ে কি লিখতে পারি? আই ওয়ন্ট গো টু দ্য পার্ক, আমি পার্কে যাব না। ইফ আই স্টাডি টুডে, যদি আজ আমি পড়াশোনা করি বা অধ্যয়ন করি। আই উইল গো টু দ্য পার্টি টুনাইট, আজ রাতে আমি পার্টিতে যাব। ইফ ইউ হ্যাভ এনাফ মানি, যদি তোমার যথেষ্ট টাকা থাকে। আই উইল বাই সাম নিউ শুজ, আমি কিছু নতুন জুতা কিনব। শি উইল বি লেট, তার দেরি হবে। ইফ দ্য ট্রেন ইজ ডিলেড, যদি ট্রেনের দেরি হয়। শি উইল মিস দ্য বাস, সে বাস মিস করবে, বাস ধরতে পারবে না। ইফ শি ডাজন্ট লিভ সুন, যদি সে শীঘ্রই রওনা না হয়। ইফ আই সি হার, যদি আমি তাকে দেখি। আই উইল টেল হার, আমি তাকে বলবো। আর ইউ গোয়িং টু দ্য সার্কাস, তুমি কি সার্কাসে যাচ্ছ? ইয়েস। ইফ আই গেট এ টিকেট, তো কিছু পেয়ার ওয়ার্ক দিচ্ছি তোমাদেরকে। এগুলো পেয়ার ওয়ার্ক এখন বলা যাবে না, প্রত্যেকে যেহেতু প্রত্যেকের বাড়িতে করবে, স্ব নিজ দায়িত্বেই করতে হবে। তো এগুলো তোমরা নিজেরা করবে এবং আমাকে কমেন্টস বক্সে লিখে দেখাবে এগুলো হয়েছে কিনা। তো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ কন্ডিশনালস এন্ড দ্য রাইট দেয়ার
স্ট্রাকচার, এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে কন্ডিশন ব্যবহার করে, এবং তাদের স্ট্রাকচারগুলো তোমাদেরকে লিখতে হবে। এখানে একটা টেবিল দিচ্ছি, একটা টেবিলের মধ্যে কিছু সেন্টেন্স আছে, কন্ডিশনাল সেন্টেন্স, একটার মধ্যে ইফ যুক্ত, আরেকটার মধ্যে ইফ ছাড়া। এখন যেটার সাথে যেটার ম্যাচ হবে মিলিয়ে তোমরা পূর্ণ বাক্য তৈরি করবে। তো আল্লাহ হাফেজ, আজকে এতটুকুই। সবাই ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবে। আমিও তোমাদের জন্য দোয়া করি। তোমরা সুস্থ থাকো এবং নিয়মিত পড়াশোনা করো। তো এর পরের ক্লাসে আমি তোমাদের জন্য সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনালের ক্লাস নিয়ে আসবো। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবে।